1899 সালের 30শে মার্চ, অর্থাৎ আজ থেকে প্রায় 127 বছর আগে আজকের দিনে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তিনি জন্মেছিলেন উত্তরপ্রদেশের জৌনপুরে নিজের মাতুলালয়ে। বন্দ্যোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল কলকাতার বরাহনগরে, কিন্তু তারা বসবাস করতেন বিহারের পূর্ণিয়া জেলাতে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পিতা তারাভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ডাকসাইটে উকিল, এবং তিনি চাইতেন তার পুত্র শরদিন্দুও যেন একজন উকিল হন। কিন্তু পুত্র শরদিন্দুর মনে ছিল অন্য বাসনা, তিনি সাহিত্য চর্চার প্রতি আকৃষ্ট ছিলেন। শরদিন্দু প্রায় 14-15 বছর বয়স থেকে লেখালেখির জগতে প্রবেশ করেন, এবং 20 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ যৌবন স্মৃতি প্রকাশিত হয়। ম্যাট্রিকুলেশন পড়ার সময় তিনি প্রথম প্রেতপুরী নামে একটি ভৌতিক গল্প রচনা করেন, এবং সেই গল্পের মধ্য দিয়েই তার বরোদা সিরিজের প্রথম গল্পের আত্মপ্রকাশ ঘটে। ম্যাট্রিকুলেশন পাশ করবার পরে স্নাতক পড়বার আশায় তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন, এবং সেই সময় মেসবাড়ি খুঁজতে খুঁজতে তিনি হ্যারিসন রোডে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে ভাড়া থাকতে শুরু করেন। এবং এই প্রেসিডেন্সি বোর্ডিং হাউস বর্তমান সূর্যসেন স্ট্রিটে অবস্থিত, এবং এই বাড়িতেই প্রথম আত্মপ্রকাশ করে ব্যোমকেশ গল্পে পথের কাঁটা, সত্যান্বেষী গল্পগুলি 1932 খ্রিস্টাব্দে, এবং যার মধ্য দিয়ে আমরা প্রথম ব্যোমকেশ চরিত্র অজিত চরিত্রকে দেখতে পাই। তিনি আইন পড়তে পাটনা গেলেও 1929 সালে সেই আইনের পড়াশোনা ছেড়ে দিয়ে একেবারেই সাহিত্য জগতে মনোনিবেশ করেন, এবং 1929 থেকে 1938 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সাহিত্য রচনায় মন দেন। 1938 সালে নিজের বহুমাত্রিক প্রতিভা পরীক্ষা করার জন্য তিনি মুম্বাইয়ে যান, এবং হিমাংশু রায়ের বোম্বে টকিজে চিত্রনাট্য লেখক হিসাবে যোগদান করেন। এবং সেই সময় আমরা তার বিভিন্ন সফল চিত্রনাট্য দেখতে পাই, যেমন কঙ্গন, ঝুলা, দুর্গা, আজাদ। এই চিত্রনাট্য লেখার কেরিয়ারে সফলতা আসলেও তিনি সাহিত্য জগৎ থেকে অনেকটাই দূরে ছিটকে পড়েন, এবং সেই মনোকষ্টে তিনি আবার 1952 সালে মুম্বাই ছেড়ে পুনেতে চলে যান, এবং সেখানে তার নিজস্ব বাড়ি মিথিলাতে তার শেষ জীবন কাটান এবং সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1951 খ্রিস্টাব্দে চিত্রচোরের মাধ্যমে আমরা সত্যান্বেষী ব্যোমকেশের আবার পুনরাগমন দেখতে পাই। সেই সময় তিনি ব্যোমকেশ সিরিজের প্রচুর গল্প রচনা করেছিলেন, এবং তার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক রচনা ও ভৌতিক রচনাও আমরা দেখতে পাই। তার ঐতিহাসিক রচনার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঝিন্দের বন্দী, গৌর মল্লার, তুঙ্গভদ্রার তীরে, কুমার সম্ভবের কবি, বিজয়িনী। পাশাপাশি তার রচিত ভৌতিক রচনায় বিশেষ উল্লেখযোগ্য হল রক্তখদ্যোত, মরণডল, অন্ধকারের কামিনী, মরণ ভ্রমরা এবং বরোদা সিরিজের বিভিন্ন গল্পগুলি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক রচনা বা ব্যোমকেশের রচনাগুলির মধ্যে প্রেক্ষাপট হিসেবে আমরা বেশিরভাগই বিহার বা মুঙ্গেরকে দেখতে পাই, কারণ তার জীবনের অনেকটাই সময় কেটেছে এই জায়গাগুলিতে। সেই সময় বিভিন্ন সমালোচক ভৌতিক রচনাগুলিকে উচ্চমার্গের সাহিত্য বলতে চাইতেন না, কিন্তু সেই সময় দাঁড়িয়ে শরদিন্দুর ভৌতিক রচনাগুলি অন্য মাত্রা এনে দেয়, এবং বিশিষ্ট সমালোচক প্রমথনাথ বিশি তার মরণ ভ্রমরা গল্পটি পড়ে শনিবারের চিঠিতে লেখেন, ভূতের গল্পের দুটি অত্যাবশ্যক অঙ্গ, তাহা ভূত হওয়া যায় এবং গল্প হওয়া যায়। শরদিন্দু বাবু এ ব্যাপারে সিদ্ধহস্ত। ইহার প্রধান কারণ রহস্যের রস। শরদিন্দু বাবুর মধ্যে এই রহস্য ঘনীভূত করে তুলিবার শক্তি যথেষ্ট রহিয়াছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজের সম্পর্কে বলেছিলেন, আমি জন্মেছি উত্তরপ্রদেশের জৌনপুর শহরে, বড় হয়েছি বিহারের মুঙ্গের শহরে, লেখাপড়া করেছি কলকাতায়, কাজ করেছি বোম্বেতে, এবং বানপ্রস্থ অবলম্বন করেছি পুনায়। নিখিল ভারতীয় বাঙালি যদি কেউ থাকে সে আমি। অর্থাৎ তিনি কিন্তু বাংলায় বেশি দিন কাটাননি, কিন্তু বাঙালি লেখক হিসেবে কিন্তু তিনি অধিক পরিচিত। আজকে সেই বিশিষ্ট লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তার জন্মদিনে তাকে অশেষ শ্রদ্ধা।